ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশে হারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে ফুলসেরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসেরাত মিজানে। এমন ইতিমে নবী আমার, পিতা মাতা নাই কোতার, এমন ইতিমে নবী আমার, পিতা মাতা নাই কোতার, তারপরেও কত মারণ মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তরাবে ফুলসেরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসেরাত মিজানে। নবীর সুপারিশ আমাদেরকে নসিব করেন, আওয়াজ দিয়ে বলেন আমিন। নবীর রওজা জিয়ারতের তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন, বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يتوكل على الله فهو حسبه وقال النبي صلى الله عليه وسلم لا عدوى ولا طيارة ولا هامة وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا
আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা বালাগুল আওলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। মোদের নবী সবার সেরা, নূরুন আলা নূর, নূরে তার হাসলো ধরা, আদার হলো দূর, কমল হাসির মিষ্টি অতি মধুর স্বভাব তার, সেই নবী তার স্বজন পরে দরুদ হাজার বার। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী তালতলা মধ্যপাড়া জনাব মোহাম্মদ শহর আলী সাহেবের উদ্যোগে আজকের এই ওয়াজ ও দোয়া মাহফিল। অত্র মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, দিগার ওলামা একরামগণ, আমার সামনে উপস্থিত শ্রদ্ধেয় মুরব্বিয়ান একরাম, সমবয়সের যুবক ভাই বন্ধুগণ, স্নেহের কচি কাঁচা, পর্দার আড়ালে অবস্থানরত অবলা সরলা, পরহেজগার দিনদার, সতী সাধবী, সর্বগুণে গুণান্বিত আমার মা ও বোনেরা, সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ জ্ঞাপন করছি। আমরা সকলেই শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে বিভিন্ন মায়ের সন্তান একত্রিত হইয়া কোরআন হাদিসের আলোচনা করা এবং শোনার উদ্দেশ্যে বসার তৌফিক দিয়েছেন। এজন্য শুকরিয়া স্বরূপ করি আলহামদুলিল্লাহ। মানুষ ইচ্ছা করলেই নেক কাজ করতে পারে না, ইচ্ছা করলেই গুনার কাছ থেকে বিরতও থাকতে পারে না। আল্লাহ পাক যাদেরকে পছন্দ করেন, যাদেরকে ভালোবাসেন, তাদেরকে নেক কাজ করার মতন সুযোগ করে দেন। তাহলে বোঝা গেল মাইকের আওয়াজ যত দূর যাইতেছে, যারা আরামে ঘুম পড়তেছে, নরম খেতে গরম করতেছে, ওই সমস্ত মানুষের চাইতে যারা মোবাইলে, এখন তো বর্তমানে টাচ ফোন বাইরিয়া এমন একটা অবস্থা হয়েছে, যুবক আর বুড়া নাই, সবাই এটার মধ্যে আসক্ত হয়ে গেছে। নতুন নতুন জিনিস এখন আছে, নগদে পাওয়া যাইতেছে, বাড়ির সামনে আরামে বৈশা নেবের তলে শুয়ে শুয়াও অনেক কিছু দেখান যায়, যেগুলো আগে কখনোই দেখে নাই। এমন নতুন নতুন নিত্য নতুন জিনিস পাওয়ার কারণে আসক্ত হয়ে গেছে, ঠিক কিনা? এই যে রাত্র 12টার উপরে বর্তমানে মাহফিল হয় না, আগের দিন তো সারা রাত্র হইতো, ঠিক কিনা? এই 12টা পর্যন্ত অনেকে দেখবেন ওই রাস্তাঘাটে চাষ চলে বিভিন্ন জায়গায় কাটায় দিতেছে, কিন্তু তাদের কাতার আল্লাহ আমাদেরকে সামিল করতে পারতেন না? অবশ্যই পারতেন, কিন্তু তাদের কাতারে সামিল না করিয়া আল্লাহ আমাদেরকে যে কোরআনের মজমায় জান্নাতের বাগানে বসার তৌফিক দিয়েছেন। আপনি তো বলবেন যে এটা তো শহরের বাড়ির সামনের জায়গা, জান্নাতের বাগান কেমন হইল? দেখবেন নরিন বাজারে ঘোষণা হয়, আসেন সিএনজি ভুয়াপুর ছেড়ে যাইতেছে। ওইখানে কি ভুয়াপুর না সিএনজি উঠলে ভুয়াপুর যান পাবো? সিএনজি উঠলে ভুয়াপুর যাওয়ান যাবে, তদ্রুপ এটা জান্নাতের বাগান। এই কারণে বলা হয়েছে এই বাগানের সাথে তারা সম্পর্ক রাখবে, এই বাগানে যারা প্রবেশ করবে তারা জান্নাতে যায় ঠেকবে। কোন সুবহানাল্লাহ। এজন্য আমরা আসার সঙ্গে সঙ্গেই নবী বলেছেন যে সগীরা গুনাহ মাফ হয়ে গেছে, আখিরে মনোবত পর্যন্ত থাকিয়া তওবা করিয়া কবিরা গুনাহগুলো মাফ করাইয়া বেগুনা মাসুম হইয়া বাড়িতে যাব। এই নিয়ত সবাই করতে পারিনি ইনশাআল্লাহ। কার কার নিয়ত আছে দুই হাত তুলে আল্লাহকে দেখাই। এই যে আজকে ভিডিও হইতেছে, এই ভিডিও চলবে আমার ব্যক্তিগত চ্যানেল গোপালপুর ওয়াজ চ্যানেলে চলবে, ইউটিউবে সারা পৃথিবী চলতেছে বর্তমান ইউটিউব চ্যানেলগুলো। আমার অন্য অন্য চ্যানেলও বান আছে, মুফতি আনোয়ারুল ইসলাম গোপালপুরি লিখে সার্চ দিবেন, আপনি পাবেন। অথবা আজকের রেকর্ড হইতেছে গোপালপুরি ওয়াজ, এই মিডিয়া আমার ব্যক্তিগত মিডিয়া। জুমার বয়ান, ছোটখাটো মাহফিলের বয়ানগুলো রেকর্ড করা হয়। হ্যাঁ, দিনের প্রচারের স্বার্থে এইভাবে আমার আপনার হাতগুলো ফেরেশতারা ভিডিও করতেছে। একটু লারা দেন তো দেখি। মারহাবা লিল্লাহি তাকবীর।
সাহস হইতেছে না। বদরের যুদ্ধের সাহাবীর মতন 313 জন 1000 হারাইছে, তাদের ইমানি সাহস কি কমা ছাড়? এইভাবে সাহস হবে। লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলম, আল হাদিসের আলম, কোরআন হাদিস যেখানে, হক্কানি পীর বুজুর্গ যেখানে, গাঞ্জাখুর যেখানে, ভণ্ডা পীর যেখানে, গান বাজনা যেখানে, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদেরকে নবীর খাঁটি উম্মত হিসাবে, খাঁটি বান্দা হিসেবে জান্নাতি বান্দাদের কাতারে কবুল করেন, বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা ইয়া রব্বানা মাফ করে দাও মোদের জীবনের গুনার বুঝান মাথায় নিয়ে মাওলা কান্তেছি, মাফ করে দাও মাবুদ মাওলা এলাহি। কত গুনাহ করছি আমরা জীবনে, মাফ করিয়া দাও গো তোমার নিজ গুণে। মিশামিশি কাটাইলাম জিন্দগি, চোখে দেখাম হারাইলাম বন্দেগি। কারবার বাড়ি, কারবা ঘর, কারবা কি অন্ধকার কম বলে হবে বসতি। জানা নাই গো জানা নাই মোদের জানা নাই, আজরাইলে কোন দিন আসবে জানা নাই। রব্বুল আলামিন তাকাইয়া দেখো, বাংলাদেশ ছোট্ট একটা দেশ, এই দেশের ভিতরে টাঙ্গাইল জেলা অন্তর্গত গোপালপুর থানার রব্বুল আলামিন কাছাকাছি ভুয়াপুর থানা, এই থানার অন্তর্গত রব্বুল আলামিন তালতলা গ্রাম মধ্যপাড়া তোমার মহব্বতের বান্দা জনাব শহর আলী ভাই, ওনার ছেলের ঘরে 2টা সন্তান দান করেছে, ছেলে মেয়ে উভয়ের জন্য দোয়া কামনায় আজকের এই মাহফিল দোয়ার আয়োজন করেছেন। গান বাজনার আয়োজন করতে পারতেন, আজকে যদি একটা গানের শিল্পী এইখানে হাজির করা হতো, এলাকার মানুষ একটাও ঘরে বসে থাকতো না। কিন্তু আজকে কোরআনের মাহফিল, শয়তান তাদের চোখের ভিতরে মোহর মাইরা দিছে, শয়তান পায়ের ভিতরে হাতের ভিতরে শিরকল দিয়ে আটকা দিয়েছে, মাহফিল আসতে পারে নাই। কিন্তু আমরা দোয়া করি এই মাহফিলকে জড়িয়ে করে গোটা তালতলা গ্রামের ভিতরে রহমতের হাওয়া চালু করে দাও, প্রত্যেকটা ঘরে ঘরে রহমত বর্ষণ করিয়া দাও, প্রত্যেকটা ঘরে 5 ওয়াক্ত নামাজি পর্দা করে দাও, আল্লাহ মা বোনদেরকে পর্দা নিশীন বানায় দাও, আসমানের বেলা আসমানে উঠা নাও, জমিনের বেলা জমিনে দাফন করিয়া দাও, হাওয়ার বেলা হাওয়ার সাথে মিশাইয়া দাও, সমস্ত ধরনের বালা মুসিবত থেকে সকলকে মুক্তি দান করিয়া দাও। রব্বুল আলামিন তোমার মহব্বতের বান্দা শহর আলী ভাইয়ের মনের নেক বাসনা পূরণ করিয়া দাও, ওনার নাতিন 2টাকে
দিনের জন্য কবুল করিয়া নাও রব্বুল আলামিন। যেরকম সন্তান হইলে পিতামাতার চক্ষু শীতল হয়, এরকম সন্তান হিসাবে কবুল করিয়া নাও। এই বাড়িতে তোমার খাস রহমত বরকত নাযিল করিয়া দাও রব্বুল আলামিন। জানি না কার মনে কি আশা বাসনা, মা বোনেরা পর্দার আড়াল থেকে হাত তুলেছেন, আমার ভাইরা যুবকেরা বৃদ্ধ বাবাজিরা আমার সামনে হাত তুলেন আমিন আমিন বলতেছেন। কার কি দরকার, কার কি মনের চাহিদা, মনের খবর কেউ না জানলেও তুমি আল্লাহ জানো। আল্লাহ, আজকে রজব মাস শেষ পর্যায়ে চলে যাইতেছে, সামনে শাবান, তারপরে রমজান চলে আসতেছে। রজব মাস আসলেই তোমার হাবিব বলেছেন বেশি বেশি দোয়া করো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ও আল্লাহ, রজব শাবানে বরকত দান করো, রমজান পর্যন্ত আমাদের প্রত্যেকের হায়াতকে বৃদ্ধি করিয়ে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের দোয়া দরখাস্ত খানা, আজকের মোনাজাত খানা যেই নবী রাসূল নিয়ে দোয়া করার কারণে হযরত আদম আলাইহিস সালাম 350 বছর কাদার পর মাপ পেয়েছিলেন। সেই নবী আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুফাইলে কবুল করিয়া নাও। আশা করে আবে বাড়াইলাম তোমারই পাক দরবারে, দোয়া কবুল কর মাওলা ইতিমে নবীর খাতিরে। রব্বুল আলামিন যেই দিন আমাদের হায়াত শেষ হইয়া যাবে, আজরাইল আলাইহিস সালাম পা জমিনে লাগাইয়া মাথা আসমানে ঠেকাইয়া জান কবজের জন্য সামনে দাঁড়িয়ে যাবে। ওই দিন, ওই কঠিন সময়ে আমাদের প্রত্যেকের জবানে পবিত্র কালেমা জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আল্লাহর ভয়, বলেন যার দিলে আছে রে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহারে নিদ্রা ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান সুন্দর, জমিন সুন্দর, আরো সুন্দর গাছপালা, তাহার চাইতে অধিক সুন্দর আমাদের নবীজি কামলিওয়ালা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণের বন্ধু, মনোযোগটা আমার দিকে লাগাইয়া দেন। তার কারণ মনোযোগ না দিলে কখনোই কথা ব্রেনের ভিতরে থাকবে না। আর কথা যদি ব্রেনের ভিতরে আপনার না থাকে, এই রাত্রি জাগরণ কইরা কষ্ট করিয়া কোনো লাভ হইল না। যদি আপনার টিবলের মুখ বরাবর কলস না দিয়ে টিবল চাপতে চাপতে আপনি ঘাম জড়াইতে থাকেন, আপনার ঘাম ঝরবে, পরিশ্রম হবে ঠিকই, কিন্তু ওই কলস কোনোদিনই ভরবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তদ্রুপ বক্তা কথা বলবেন, আর আপনি যদি মাথা নিচ দিকে দেন, ওই যে কাহিলা মুরগির মতন চিনেন আপনারা, একটা মুরগি যদি মাথা নিচ নহি দেয় তাহলে অবস্থা কি হয়? বলে ওই বাড়িওয়ালার বাকি সবগুলোর মুরগির 12টা বাজে, ঠিক কিনা? তদ্রুপ কেউ মাথা নিচ দিকে দিবেন না, আমার দিকে নজর দিবেন। তার কারণ হলো কোরআনে কারিমের ভিতরে রব্বুল আলামিন বলেছেন, তোমাদের সামনে যখন কোরআনের কথা মানুষ বলবে, ওলামায়ে কেরাম যখন কথাগুলো তোমাদের কাছে পৌঁছাইয়া দিবে, এই কথাগুলো কার কথা? বলে আল্লাহর কথা। আর এই কথাগুলো পৌঁছাইছে কারা? বলে নবী রাসূলরা পৌঁছাইছে। এখন তো আর বন্ধু নবী রাসূল আসবে না, এই কথাগুলো কারা পৌঁছাবে? নবী বলেন, আমার উম্মতের ভিতরে উলামায়ে কেরাম যারা থাকবে, আল্লাহ উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই উলামায়ে কেরাম হবে আমি নবীর ওয়ারিস। আর এই ওয়ারিস সূত্রে আল্লাহর কথাগুলো, বলে জমি জমার ওয়ারিস না, আমি নবীর ইলমের ওয়ারিস, কোরআন হাদিসের ওয়ারিস। এই ওয়ারিস সূত্রে কথাগুলো তোমাদের মাঝে পৌঁছায় দিবে। আর যখন পৌঁছায় দিতে থাকবে, তখন তোমরা জান্নাতের ফলগুলো, এই কোরআন হাদিসের কথাগুলো তোমরা মনোযোগ সহকারে মজা কইরা কইরা সংগ্রহ করতে থাকো। কোন মারা হাওয়া। আর মনোযোগের কথা আল্লাহ কোরআনে কারিমের ভিতরে খুব সুন্দর করে ঘোষণা দিলেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কুরআনা ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, ইমানদারেরা, যখন তোমরা কোরআন হাদিসের আলোচনা পাইবা, তখন তোমরা মনোযোগ সহকারে শুনবা আর চুপ থাকবা। এই দুইটা কাজ যদি তোমরা করতে পারো, তাহলে আমি আল্লাহর দেওয়া রহমত বরকত গুলো, বৃষ্টির মতন যেগুলো নাজিল হয়, সব আমি আল্লাহ তোমাদেরকেই দান কইরা দিব। যার কারণে দেখবেন ওই রহমত বরকত গুলো 5 ওয়াক্ত নামাজি ব্যক্তিরা পায়। ওই রহমত বরকত গুলো যারা দিনের আলোচনা শোনার জন্য আরামের ঘুমকে হারাম করিয়া এরকম দিনী মাহফিলে জান্নাতের বাগানে বৈশা যায়, তারা পায়। যার কারণে তাদের অবস্থা কি? তাদের ইনকাম কম, তারা গরিব মানুষ, তারপরেও তাদের চাহিদা পূরণ হয়, তাদের অভাব থাকে না। বলে তাদের অভাব নাই, তাদের কোনো টেনশন নাই। দিন আসতেছে, রাত যাইতেছে, আরামে ঘুম পড়তেছে, আর জিকির করতেছে। আর তাদের অবস্থা কি হবে? বিশ্ব নবী ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা, মনোযোগ সহকারে শোনো, আল্লাহ তোমার গরিব বানাইছে, এই জন্য দুঃখ করিও না। 20 তলা বিল্ডিং এর মালিক হইতে পারো নাই, এজন্য কষ্ট মনে রাখিও না। তার কারণ দুনিয়াতে আল্লাহ তোমারে গরিব বানাইলে তুমি
তুমি যে আল্লাহর হুকুম মানতেছো কষ্টের ভিতরেও, এই কারণে ওই ধনী ব্যক্তি যদি জান্নাতি হয়, তুমি গরিবকে আল্লাহ তার চাইতে 100-200 বছর আগে না 500 বছর আগেই জান্নাতে পৌঁছে দিবে। এজন্য আমরা খুশি না বেজার? তাহলে খুশি হইলে শুকরিয়া স্বরূপ করতে হয় কি? আরো জোরে করেন আলহামদুলিল্লাহ, আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। ও বন্ধু, লক্ষ্য করুন, খেয়াল করুন, আমাকে আপনাকে আল্লাহ এমন একটা নবীর উম্মত বানাইছেন, যেই নবীর উম্মত হওয়ার জন্য আগের জমানার নবীরা পর্যন্ত দরখাস্ত করেছে, আল্লাহ নবী হবার চাই না, এর চাইতে বেশি খুশি হইব যদি আখির নবীর উম্মত বানাইয়া দাও। বলে দোয়া করছে, তার প্রমাণ কি? প্রমাণ আল্লাহ রাইখা দিছে। হযরত ঈসা আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল কইরা দেখাইছে যে আমি একজনের দোয়া কবুল করছি। 1,00,000 পয়গম্বর নবী রাসূল সবাই দোয়া করেছিল, কারোটাই কবুল করি নাই, একজনের দোয়া কবুল করেছি। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করেছি, তাকে আমি আসমানে উঠায় নিলাম কিয়ামতের আখ্যান দিয়ে এই ঈসা নবীকে আখির নবীর উম্মত বানাইয়া আবার দুনিয়াতে পাঠাইয়া দিব। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আখির নবীর উম্মত হিসেবে দুনিয়াতে আসবেন। আমরা কেমন দামি উম্মত? বলে এই নবীর উম্মত জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত অন্য কোন নবীর উম্মত জান্নাতে যাইতে পারবে না। এত দামি বানাইছেন আমাদেরকে। কি জন্য দামি বানাইলেন? তার কারণ হাদিসের ভিতরে নবীজি বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। তোমাদেরকে দামি বানানোর কারণ হইল একটা, আমি নবীর পক্ষ থেকে যে কোনো বাণী, ছোট্ট একটা হাদিস, ছোট্ট একটা কথাও যদি তুমি জানো, ওই ছোট্ট কথাটাও অপর একটা মানুষের কাছে, মুসলমানের কাছে পৌঁছায় দেওয়া তোমার দায়িত্ব। এই দায়িত্ব পালন করলা তো তুমি নবীদের মতন দায়িত্ব পালন করলা, যার কারণে আল্লাহ তোমার মর্যাদা অন্য নবীর উম্মতের চাইতে বাড়াইয়া দিয়া তোমারে আগে জান্নাত দিয়ে দিবে। এজন্য শুধু আমরা এখানে শুনবো নাকি এটা মুখস্থ কইরা আরেকজনের কাছে পৌঁছানোর নিয়ত শুনবো? পৌঁছানোর নিয়ত শুনবো। আল্লাহ কবুল করেন, চিৎকার করে বলেন আমিন। প্রাণের বন্ধুগণ, আমার যে আলোচনা করতেছিলাম, আমাকে আপনাকে দামি নবীর উম্মত বানাইছেন, যে নবী আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলেন, আয়েশা রে, আল্লাহ তোমার 10,000 হাদিস মুখস্থ করার তৌফিক দিছে, কিন্তু হাসরের কঠিন ময়দানের ভয়াবহ অবস্থার খবর তুমি জানো। বলে কি খবর? বলে খবর হইল এইটা যে হাসরের ময়দানে এমন অবস্থা হবে যেই সময় কোন মানুষ কারো কথা মনে থাকবে না, এমনকি নবী রাসূলগণ পর্যন্ত বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। আমারও হবে কোন গতি, আমারও হবে কোন গতি। ওই কঠিন সময়ে আমি নবী শুধুমাত্র বলবো ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি। আমার উম্মতের হবে কোন গতি, আমার উম্মতের হবে কোন গতি। কোন সুবহানাল্লাহ। ও গো নবীর উম্মতেরা হয়ে আজি দিশে হারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরাবে
ফুলসেরা তো মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসেরা তো মিজানে। এমন ইতিমে নবী আমার, পিতা মাতা নাই কোতার। এমন ইতিমে নবী আমার, পিতা মাতা নাই কোতার। তারপরেও কত মারণ মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তরাবে ফুলসেরা তো মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসেরা তো মিজানে। নবীর সুপারিশ আমাদেরকে নসিব করেন, আওয়াজ দিয়ে বলেন আমিন। নবীর রওজা জিয়ারতের তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন, বলেন আমিন। নবীর রওজা যদি জিয়ারত করতে না পারি, নবীজি বলেছেন স্বপ্ন যুগেও যদি আমি নবীর চেহারা কোন উন্মত দেখে, আমি নবীর সুপারিশ ওয়াজিব হইয়া যায়, সে আমার সুপারিশে জান্নাতে যাবে। সেই নবীর সুপারিশ আল্লাহ আমাদেরকে নসিব করেন, বলেন আমিন। সুপারিশ পাবার চাই তো সবাই, কারা কারা পাবার চাই দুই হাত তুলে দেখাই। লিল্লাহে তাকবীর। আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদেরকে নবীর খাঁটি আশিক হিসাবে কবুল করেন, বলেন আমিন। প্রাণের বন্ধু, এই মাত্র ওয়াজের দিকে যাইতেছি, আপনারা মনোযোগ যদি আমার দিকে যত বেশি দিবেন তত আলোচনা সুন্দর হবে। এই আলোচনা এই মোবাইলের রেকর্ডের মতন না যে এইখানে রেকর্ড বন্ধ দিলাম আর চলতে থাকবে। এই আলোচনা কোত্থেকে আসে? বলে এই আলোচনা আসে সরাসরি আসমান থেকে। এই চেয়ার দেখতেছেন কাঠের চেয়ার, অমুক জায়গা থেকে আনছে। বলে না না, এই চেয়ার কোনো কাঠের চেয়ার না, এই চেয়ার কোনো সাধারণ চেয়ার না। এই চেয়ারের ভিতরে বসিয়েই নবী রাসূলগণ দ্বীনের কথাগুলো প্রচার করেছেন। শুধু তাই নয়, আমার এই বাংলাদেশের ভিতরে 12 আউলিয়ার দেশ বলা হয়, আউলিয়া একরাম এই দেশের ভিতরে আসিয়া দ্বীনের কথাগুলো মানুষের মাঝে ছড়াইছে। যার কারণে এই দেশ ছিল হিন্দুস্তান, এই দেশটা মুসলিম রাষ্ট্রে পরিণত হয়েছে। জোরে কোন ঠিক কিনা? এই বাংলাদেশকে বর্তমানে বলা হয় শতকরা 95% মুসলমানের দেশ। এই দেশের ভিতরে দুর্নীতি, এই দেশের ভিতরে কোরআন বিরোধী, এই দেশের ভিতরে হাদিস বিরোধী। কেউ বলবে আমি নবীকে মানি না, আমার নবী হলো কাদিয়ানী। কেউ বলবে আমি কোরআন মানি না, আমি শুধু হাদিস মানি, আমি হইলাম আহলে হাদিস। ওই সমস্ত ভণ্ড, ওই সমস্ত বেঈমান, ওই সমস্ত বেদিনদেরকে আমরা কখনো সাইরা দিয়ে কথা বলবো না। তার কারণ হলো আমার আপনার দিলের ভিতরে আছে আল্লাহর মহব্বত, নবীর মহব্বত, নবীর ভালোবাসা। যেই সমস্ত মানুষের দিলের ভিতরে ঢুকে সাহাবীদের দিলের ভিতরে প্রবেশ করার কারণে অবস্থা কি হয়েছে? নবী তাকাইয়ে দেখে চতুর্দিক থেকে তীর আইতেছে। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে জড়াইয়া ধরেছেন, ডাক দিয়ে বলতেছেন নবী গো, আমি ডাল হয়ে গেছি, সব তীর আমার পিঠে লাগবে। আপনি নবীর গায়ে আমি তালহার জীবন থাকতে একটা তীরও লাগতে দিব না। অবস্থা কি হয়েছে? বলে শেষ পর্যায়ে দেখা গেল তালহার শরীরের ভিতরে 70 থেকে 73টা তীরের চিহ্ন পাওয়া যাইতেছে। নবীর গায়ে একটা তীরও লাগতে দেন নাই। ওলি আল্লাহর বাংলাদেশে নাস্তিকদের ঠাঁই হবে না, ফিরাউলিয়ার বাংলাদেশে মুরতাদদের ঠাঁই হবে না। নবীজির দুশমনেরা পাবে না রেহাই পাবে না, নবীজির দুশমনেরা পাবে না রেহাই পাবে না। ঠিক না?
আমার সাথে বলেন, ওলি আল্লাহর বাংলাদেশে নাস্তিকদের ঠাঁই হবে না, ফিরাউলিয়ার বাংলাদেশে মুরতাদদের ঠাঁই হবে না, নবীজির দুশমনেরা পাবে না রেহাই পাবে না, ইসলামের দুশমনেরা পাবে না রেহাই পাবে না। এক ফোঁটা রক্ত দেহে তাকে মুসলমান সইতে পারে না বিশ্ব নবীর অপমান। এক ফোঁটা রক্ত দেহে তাকে মুসলমান সইতে পারে না বিশ্ব নবীর অপমান। নবীজিকে দিলে আঘাত এ প্রাণে আর সহে না, নবীজিকে দিলে আঘাত এ প্রাণে আর সহে না, নবীজির দুশমনেরা পাবে না রেহাই পাবে না, ইসলামের দুশমনেরা পাবে না রেহাই পাবে না, নবীজির দুশমনেরা পাবে না রেহাই পাবে না, ইসলামের দুশমনেরা পাবে না রেহাই পাবে না। নবীজির জন্য যদি জীবন দিতে হয়, তাওহীদে এই জনতা পায় না কবু ভয়। নবীজির জন্য যদি জীবন দিতে হয়, তাওহীদে এই জনতা পায় না কবু ভয়। আমাদের আন্দোলনকে থামানো না যাবে না, আমাদের আন্দোলনকে থামানো না যাবে না, নবীজির দুশমনেরা পাবে না রেহাই পাবে না, ইসলামের দুশমনেরা পাবে না রেহাই পাবে না। ওলি আল্লাহর বাংলাদেশে নাস্তিকদের ঠাঁই হবে না, ফিরাউলিয়ার বাংলাদেশে মুরতাদদের ঠাঁই হবে না, নবীজির দুশমনেরা পাবে না রেহাই পাবে না, ইসলামের দুশমনেরা পাবে না রেহাই পাবে না, নবীজির দুশমনেরা পাবে না রেহাই পাবে না, ইসলামের দুশমনেরা পাবে না রেহাই পাবে না। ও প্রাণের বন্ধু মুসলমান যুবকেরা, বৃদ্ধ বাবাজিরা, আমার আপনার নবী অনেক প্রেসক্রিপশন দিছেন, অনেক ওষুধ লেখছেন, এই ওষুধ শ্রবণ করো, এই ওষুধগুলো যদি তুমি গ্রহণ করতে পারো তাহলে তোমার 3.5 হাত বডির ভিতরে সবচেয়ে দামি সম্পদ যেটা তোমার আত্মা, তোমার কলব, এই আত্মা যদি না থাকে ওই মানুষের কোন দাম আছে বলেন তো দেখি? কোনো দাম নাই। বলো ওই মানুষটা মৃত লাশ হইয়া গেছে, ওই মানুষটার নাই। বলে তার দেহ পইরা আছে, কি গেল যেইটা যাওয়ার কারণে ওই মানুষটার দাম নাই। বলে তার রুহু, তার আত্মা চইলা গেছে। আমরা এই যে চা খাইতেছি, আমরা পান খাই, আমরা ভাত খাই, আমরা মাংস খাই, আমরা তরকারি খাই, শরীরের ভিতরে শীত থেকে বাঁচার জন্য এত সুন্দর দামি দামি গরম করুন না কাপড় ব্যবহার করি, চাদর ব্যবহার করি, এত কিছু ব্যবহার করি। বলে কি জন্যে? বলে এই শরীরটাকে বাঁচানোর জন্য। কিন্তু এই শরীরটা যেই জিনিসটার কারণে আজকে দামি হইয়া গেল, যেই জিনিসটার কারণে এই শরীরটার এত সম্মান, বলে ওই জিনিসটার কি খাদ্য কোনদিনই কেউ খবর নিলাম না। বলে ওই আত্মার খাদ্য কি? বলে আত্মা কি চা খায়? ওই আত্মা কি ফল খায়? আত্মা কি খাদ্য মাংস কোনো কিছু খায় নাকি? বলে না না না, আত্মা কিছুই খায় না। বলে আত্মা খায়, আত্মার খাদ্য হইল এই কোরআনের আলোচনা, আত্মার খাদ্য হইল দিনের আলোচনা। যে যত বেশি দিনের আলোচনা শুনবে, দিনের আলোচনা করবে, তার দিলের ভিতরে, তার আত্মার ভিতরে তত বেশি খাদ্য প্রবেশ করবে, তার আত্মাটা তত শক্তিশালী হবে। ওই শক্তিশালী আত্মার সামনে আজরাইল সামনে দাঁড়াইয়াও যদি বলে যে তোমার মা বাবা আমি সুরত ধারণ করে আইছি, ঈমান গ্রহণ না করার কারণে শান্তিতে আছি, কিন্তু আত্মা
শক্তিশালী থাকার কারণে সে বলবে দূর হ আমার চোখের সামনে থেকে। 50 বছর 60 বছর জিন্দেগিতে আমি আল্লাহরে 1 সেকেন্ডের জন্য ভুলি নাই। সর্বদাই আমি আল্লাহর উপর ভরসা করে চলছি। অসুস্থ হয়েছি তাও আল্লাহর উপর ভরসা করছি। আমি বিপদে পড়ছি মানুষের কাছে দৌড়াই নাই, সর্বপ্রথমে আমি আল্লাহর ডাক দিছি, আল্লাহ এই বিপদ থেকে তুমি ছাড়া আর কেউ বাঁচাইতে পারে না। কোরআন এই কথাটাই বলছে, বলে আম্মাই ইউজিবুল মুযতাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সূ। আল্লাহ বলে বান্দারে তুই যখন বিপদে পড়ে ডাকতেস আমি আল্লাহ সাড়া না দিলে কে সাড়া দেয়? তুমি যখন অভাবে পড়ো আমি আল্লাহ অভাব দূর না করলে কে করে? তুমি যখন সাহায্য চাও আমি আল্লাহ সাহায্য না করলে কে করে? হযরত মূসা আলাইহিস সালাম বলে আল্লাহ এত ঘুমাই তারপরে ঘুম ছাড়ে না। নবীজি বলেন 3টা জিনিস, যে যত বাড়াইবে তত বাড়বে বন্ধু, আর যে যত কমাইবে তত কমবে। একটা হলো খাওয়া, যত বাড়াইবে তত বাড়বে। এমন মানুষ আছে একজনের 5 জনের খানা খাইতে পারে, আছে না নাই? আবার এমন মানুষ আছে প্রত্যেক দিন রোজা রাখে আর মনে মনে ভাবে বছরের ভিতরে 5টা দিন রোজা রাখা আল্লাহ নিষেধ করছে, এই 5টা দিন যদি নিষেধ না করত এই 5টা দিনও আমি রোজা রাখা বাদ দিতাম না। এজন্য নবীজি বলেন খাওয়া তারপরে ঘুম, যে যত বাড়াবে বাড়বে, কমাইলে কমবে। এমন আল্লাহর ওলি আছে যাদের কারণে আমাদের প্রতি রহমত আসতেছে, যাদের কারণে গজবে আমরা শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু আল্লাহ আমাদেরকে রক্ষা করতেছেন। তারা কি করে? বলে তারা সারা রাত্র জায়গা আল্লাহর ইবাদতের ভিতরে কাটাইয়া দেয় আর দোয়া করে আল্লাহ আমি জাহান্নামে যাব কিন্তু একটা নবীর উম্মত জানি জাহান্নামে না যায়। আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন আপনারা? ওনার উস্তাদ খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি উনি বারবার দোয়া করতেছে আল্লাহ এমন একটা শাগরিদ মিলাইয়া দাও যার দিলের ভিতরে আমার এই ইলম গুলো জমা রাখতে পারি। সেই উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি খুঁজতে খুঁজতে মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহিকে পাওয়া গেলেন আর তাকে ডাক দিয়ে বলে বাবা যুবক রে, এতদিন আমি যার জন্য অপেক্ষায় ছিলাম আজকে আমি তোমারে পেয়ে গেছি, তুমি কি জন্য আমার কাছে আসলা? বলে হুজুর গো আমি আপনার কাছে আসছি আপনার সোহবতে থাকিয়া আপনার নূরে নূরান্বিত হওয়ার জন্যে। বলে আর কি চাও? বলে আমি আল্লাহর পাওয়ার চাই। বলে আল্লাহর পাওয়ার চাইলে তারে না রাখলে পাওয়া যাবে নি। বলে তাহলে কেমনে ডাকবো? বলে ওই যে ডান দিকে যাইয়া বসো 1000 বার জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। 1000 বার জিকির করছে। কয় কি খবর? কয় হুজুর কোনো খবর হয় নাই। বলে তাহলে ডান দিকে ছাড়ো এইবার বাম দিকে যাইয়া বসো। হুজুর টেস্ট করতেছে দেখে আমার কথা মানে কিনা। কোন মারা হলো? আমি ওয়াজ করতেছে, আপনারা যদি আমার কথা না মানেন আমার ভালো লাগবে না। সেই গোপালপুর থেকে আসলাম
নদী পার হইয়া। এই জন্য আপনারা যদি আমার দিকে মনোযোগী হন, আমার যেমন ভালো লাগবে, হুজুরও দেখতেছে আমার কথা যদি মানে এই মঈনুদ্দিন আমারও ভালো লাগবে, আর ভালো লাগার পুরস্কার আমি তাকে দান কইরা দিব। এবার বলছে বাবা বাম দিকে যায় বসো। এবার আল্লাহর ওইখানে বৈশা 1000 বার ডাকো। এবার তিনি তাই করলেন, 1000 বার ডাকতেছে আর বলতেছে আল্লাহ 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 আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ 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 ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মনে আছে আপনাদের মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি জিকির করতেছেন কোন দিকে বৈশা? বাম সাইডে বৈশা। বলে কয় হাজার বার? আরো জোরে, জোরে হাল্লা না। 1000 বার জিকির করার পর এইবার বলতেছে কি খবর? কোন খবর পাইলানি? বলে হুজুর কিছুই তো দেখি না। এবার বলে আমার সামনে বসো, হাঁটুর সাথে হাঁটু মিলাইয়া বসো। এইবার তুমি চক্ষু বন্ধ করো আর একটু ধ্যান করো। ধ্যান করিয়া তাকাইয়া দেখো আসমানের দিকে কিছু দেখতে পাওনি? বলে আমি প্রথম আসমানের ওই যে ছাত্রা দেখতেছি, কন্যার হাওয়া। তারপর বলে আরো দেখো। বলে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, সপ্তম আসমানের উপরে ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। সপ্তম আসমানের উপরে সিদরাতুল মুনতাহা, ওইখানে জান্নাত অবস্থিত। জান্নাতের দরজা দেখতেছি। বলে ভিতরে ঢুকো। এবার ভিতরে ঢুকছে। বলে আরো কি দেখো? বলে কোন জান্নাতি, কোন ইমানদার, কোন শ্রেণীর মুসলমান কোন জান্নাত পাবে, এইগুলো আমার চোখে দেখতেছি। বলে এই দুনিয়ার এই চোখ দিয়ে নাকি? বলে না, চোখ বন্ধ করেছে। ভিতরের অন্তর চক্ষু খুইলা দিছে কে? হয় না? আরো জোরে, কে খুইলা দিছে? আল্লাহু আকবার, জোরে আল্লাহু আকবার। আল্লাহ অন্তর চক্ষু খুইলা দিছেন। এবার দেখার পর বলতেছে সবই তো দেখলাম। বলে এবার নিচের দিকে ধ্যান করো। বলে কি দেখো? বলে প্রথম আসমানের নিচে যে প্রথম জমিন ওইটা দেখতেছি। বলে তারপরে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, সপ্তম জমিনের নিচে, 7 আসমানের নিচে, 7 জমিনের নিচে জাহান্নাম যে আল্লাহ সুন্দর কইরা ওইল লজ্জাপতির গাছের পাতার ভিতরে একটু হাত দিবেন, সাপে কি হবে না? বলে এইভাবে আল্লাহ সাফায় রাখছে জাহান্নাম। ওই জাহান্নাম আমি দেখতেছি। সেই মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি
একবার ওনার ওস্তাদের কাছে শুনলেন, বলতেছেন আজকে সারা নামাজের পর আমি একটা ঘোষণা দিব। এই ঘোষণা সাধারণ কোন ঘোষণা না, এই ঘোষণা হলো দামি ঘোষণা। বলে এই ঘোষণার ভিতরে জান্নাত জাহান্নামের প্রশ্ন থাকবে, কন্যারা হাওয়া। বলে হুজুর এমন কি ঘোষণা, তাড়াতাড়ি শোনাইয়া দেন, আমাদের কান আর দর্শ হইতেছে না, কখন শুনতে পারবো। মানুষের একটা অভ্যাস হলো আর চারজন নতুন কিছু পাইলে শোনার জন্য আগ্রহ বাড়ে কি বাড়ে না। এজন্য নতুন কথা আমার থেকে শুনতে চাইলে আপনাদের মন থেকে দোয়া দরকার আছে না নাই? সবাই দোয়া করতেছেন তো? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। হয় না? আওয়াজ দিয়ে বলেন আমিন। ও বন্ধু, তালতলার গ্রামের মুসলমানেরা, মা বোনেরা, মনোযোগটা আমার দিকে লাগায় দেন। যেই আলোচনা করতেছিলাম খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, ওনার ওস্তাদ বলতেছে আজকে আমি এশার নামাজের পরে এমন একটা ঘোষণা শুনাইব, যেই ঘোষণাটা এমন ঘোষণা জান্নাত জাহান্নামের পার্থক্য হবে। এই ঘোষণার মাধ্যমে জান্নাতে যাবা না জাহান্নামে যাবা। তখন সবাই অপেক্ষা করতে হুজুর কি ঘোষণা দেয়। নামাজের পরে আল্লাহর ওলি ঘোষণা দিতেছে আগামী কালকে ফজরের নামাজ, ফজর নামাজে মুসল্লি কম হয়। আজকে কি বার বলেন তো দেখি? শুক্রবার। জুমার নামাজে মুসল্লি বেশি না কম? ফজরের সময় কি তার শিখি থাকে? শিখি থাকে না। এত মুসল্লি ফজরের নামাজে পাওয়া যায় না। তখন আল্লাহর ওলি ঘোষণা দিতেছে এশার নামাজ তোমরা যারা পড়লা তোমাদেরকে ঘোষণা শোনাইতেছি। সেই ঘোষণা হলো ফজর নামাজ যারা জামাতের সাথে পড়বে আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তাদেরকে জান্নাতের মালিক বানাইয়া দিবে। আর এই ঘোষণা যারা কাউকে শুনাইবে আমি তার জন্য বরদোয়া করব, সে যেন জাহান্নামে যায়। নাউজুবিল্লাহ। এবার ঘোষণা শুনি না সবাই যার যার বাড়িতে গেছে, নাক ডেকে ঘুমাইতেছে আর মনে মনে নিয়োগ করতেছে আমি একাই মসজিদে যাব, আল্লাহর ওলির পিছে নামাজ পড়ব, আর আমি একাই জান্নাতে যাব। একা আল্লাহ জান্নাত দিবে নাকি? বলেন না। তোমার পরিবারস্থ যারা হবে এদেরকে ছাড়া যদি তুমি জান্নাতে যাও এরা তোমার বিরুদ্ধে মামলা করবে যে সে একাই জান্নাতে গেল, অথচ আমাদেরকে নামাজের কথা বললো না, পর্দার কথা বললো না। এই কারণে আমরা জাহান্নামী হইলাম, তাকে জান্নাতে যাইতে দিব না। আটকায় ধরবে। এজন্য নিজে জান্নাতে যাইতে হলে অপরকেও ডাকতে হবে। এজন্য কবি সুন্দর করে বলছে মসজিদের ওই কোণে বসে, মসজিদের ওই কোণে বসে শুধু তসবিহ হাতে বাক্স বসে, আমি ছাড়া আর কে যাবে জান্নাতে। কবি বলেন তোমার ওই সুফিগিরির দাম নেই কোন আল্লাহ তাআলার কাছে। সবাই ঘুমায় গেছে আরামে, একজন জাগনা আছে। বলে কেরা জাগনা আছে? ওই যে মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, তার ঘুমে ধরতেছে না। বুঝতেছেন তো আপনারা? এটা সুবাস করে চোখ বন্ধ করে থাকে, আবার চোখ খুলে গিয়ে ঘুমে ধরে না। কারণ কি? তার কারণ হইল আমি মঈনুদ্দিন দিলের ভিতরে এই কথা বারবার হাতুড়ি দিয়ে আঘাত করতেছে আর বলতেছে কিরে মঈনুদ্দিন তুই একাই জান্নাতে যাবি আর এলাকার মানুষ জাহান্নামে যাব। এটা হয় কেমনে? তুই একাই জাহান্নামে যাবি, সব জান্নাতে যাবে, এইটাই তো তোর দিলের তামান্না। এবার মঈনুদ্দিন ঘর থেকে বের হইলেন, প্রত্যেক ঘরে ঘরে যায় খবর দিলেন। এই খবর শুনিয়া ফজরের নামাজের সময়
জুমার নামাজের চাইতেও বহু মুসল্লি দেখা যাইতেছে যারা দুই ঈদ ছাড়া কোনো দিন নামাজে আসে না। এবার মুসলমান আছে না হবে কই খালি দুই ঈদে নামাজ পড়ি হুজুর আমি কি ছোটখাটো মুসলমান? ইমান ঠিক আছে, তোমার যে ইমানে মসজিদ পর্যন্ত নিতে পারে না ওই ইমান দিয়া তুমি কেমনে এত বিশাল বড় সাগর পাড়ি দিয়া, কবর পাড়ি দিয়া, ফুলসেরাত পাড়ি দিয়া, মিজান পাড়ি দিয়া কেমনে কইরা তোমারে জান্নাতে নিবে এইটা কি তুমি বুঝো না? আল্লাহ আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ হিসেবে কবুল করেন, বললো না জোরে কোন আমিন, আরো জোরে আমিন। ও বন্ধু মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আমিন, আরো জোরে আমিন। তো হইতে দেরি হয় নাই। এবার বলতেছে এটা 3 ভাগ করো। কয় ভাগ করো? 3 ভাগ করো। বলে 3 ভাগ করছি। বলে আরেকটা ভাগ করো। কয় ভাগ করো? আরেকটা ভাগ করো। আরেক ভাগ করার দরকার কি? 3টাই থাক হুজুর। ঠিক আছে 3টাই থাক। বলতেছে এই 3 ভাগের কারণ কি? বলে 1 ভাগের মালিক আমি নবী, আর 1 ভাগের মালিক হইলা তুমি, আর 1 ভাগের মালিক হইল ওই রুটি যে খাইছে সে। এবার তার দিলের ভিতরে ওই যে শুরুতে বলছিলাম আত্মা, আত্মার খাদ্য নাই, খিদা নাকছে, দুনিয়ার খিদা নাকছে। কি আছে? দুনিয়ার খিদা নাকলে উস থাকে না, সুদ ঘুষ খামছে খায়। কয় যে আমি হুজুর ছোটখাটো নেতাই নেই। কি নেতা? কয় যে সুদখোরদের সভাপতি। কন্যা হুজুবিল্লাহ, জাহান্নামের নেতা হয়েছে, ঠিক কিনা? বিশাল বড় সুদখোরদের সভাপতি হইয়া খুব খুশি, হারামখোরদের সভাপতি হইয়া খুব খুশি। হুজুর কথা জানি সাবধানে কোন, আমি কিন্তু গাঁজাখোর নেতা। গাঁজাখোর খেলায় তুমি আবার তুলসী থাকে না, মাথা ঠিক থাকে না। তার কারণ কি? খিদা নাকছে, ঠিক কিনা? তদ্রুপ আপনার খিদা, আপনি যদি ভালোটা দেন সে ওইটাই গ্রহণ করবে, আর যদি খারাপটা দেন ওইটাই গ্রহণ করবে। এজন্য নবীজি বলেছেন মানুষ যখন একটা গুনাহ করে, একটা দাগ পড়ে ওই কলবের ভিতরে, আত্মার ভিতরে এইভাবে করে গুনাহ করতে করতে কলব যখন অন্ধকার হয় তখন তার ভালো কথা আর ভালো লাগে না। এই কারণে তো অনেকেই বলে যে আজানের আওয়াজ বেশ্যার আওয়াজের মতন লাগে। কন্যা উজুবিল্লাহ। আর কি নষ্ট হয়েছে? কলব নষ্ট হয়েছে। কি নষ্ট হয়েছে? আওয়াজ দিয়ে বলেন কি নষ্ট হয়েছে? আত্মা নষ্ট হয়েছে, ঠিক কিনা? এবার ওই ইহুদির আত্মা এমন নষ্ট হয়েছে, এমন খিদা লাগছে যে ভালো জিনিস দেখছে কিন্তু সে গ্রহণ করতে পারে নাই। যখন সে দুনিয়া তার সামনে আসছে স্বর্ণ, তখন সে বলতেছে হুজুর এতক্ষণ বলি নাই, কিন্তু এখন না বললে আর পারতাছি না। বলে কি বলো? নির্ভয়ে বলো। তখন বলতেছে হুজুর ওই রুটিটা কিন্তু আমি শিখাইছি, তাহলে এইটার মালিক তো আমি। কি কইতাছে? ওই রুটিটা আমি খাইছি, এই স্বর্ণের তলার মালিক আমি। কি স্বর্ণের স্তূপ আমি নিব? বলে যাও যাও যাও, দুনিয়া তোমার ভিতরে এমন ভাবে ঢুকছে হালাল হারামের কোনো খবর নাই। ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হায় ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? রাত দিন দৌড়া দৌড়ি বিশ্রামের খবরটা নাই, রাত দিন দৌড়া দৌড়ি বিশ্রামের সুযোগটা নাই। নামাজ রোজা দূরের কথা আল্লাহর নামটাও মুখে নাই। রাত দিন দৌড়া দৌড়ি বিশ্রামের সুযোগটা নাই, নামাজ রোজা দূরের কথা আল্লাহর নামটাও মুখে নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে?
গেছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? জোরে বলেন মারহাবা। ও প্রাণের বন্ধু, আল্লাহর ওলি বাদশা সেকান্দার যখন মারা গেল, সবচাইতে বড় বাদশা নাম শুনছেন আপনারা? এই বাদশা সেকান্দার মারা যাওয়ার পর তার খাদেম উজির মন্ত্রীদেরকে ডাক দিয়ে বলে, আমার লাশটা যখন নিবা তখন আমার হাত কাফনের বাহির দিয়ে বের করে দিবা। বলে যখন মানুষ জিজ্ঞাসা করবে তখন আমরা কি উত্তর দিব? তখন বলে উত্তর শিখাই দিব। আপনারা শুনতে রাজি আছেন তো? নাই? কারা কারা রাজি আছেন দুই হাত তুলে দেখান। না, আজকে হুজুর কইছে যে ওয়াজ তো আপনারই ঘর নাকবো, আমি হলাম মুরব্বী হুজুর, আমি খেলে যে দোয়া করবো, এজন্য হুজুর যে শোনাবো সে সময় ছেড়ে দিব, হুজুরে তাই না আনবো না। রাজি আছে তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর। হাতে খুলারা দেন, ঘুম সারান। হুজুরে তো বুঝে সবাই ঘুম পাড়তাছে, হুজুরে চোখ বন্ধ করে ওয়াজ করতেছে। আমরা কি ঘুম পাড়তাছি? জান্নাতি এই গ্রামবাসী, এই মহল্লাবাসী, এমনকি আল্লাহর ফেরেশতা করে জানানো দরকার আছে না নাই? ফেরেশতারা ভিডিও করতেছে। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। এই নামাজের সাইজ লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলম, কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন। আওয়াজ দিয়ে জোরে জোরে বলেন আমিন। ও বন্ধু, যে আলোচনা করতেছিলাম, বাদশা সেকান্দার দুই হাত যখন বের করে দিতে বললেন, তার মন্ত্রী, তার উজির, এরা বলল হুজুর কি জবাব দিব? তখন বললেন, মানুষ যখন জিজ্ঞাসা করবে এত বড় বাদশা কাফনের বাহির দিয়া দুইটা হাত বের করে দিল, তার কারণ কি? বলে তার কারণ হইল তোমরা তাদেরকে বলবা, ও দুনিয়ার মানুষেরা, তোমরা দেখো বাদশা সেকান্দার এত বড় বাদশা হওয়ার পরেও দুই হাত খালি, কিছুই নিয়ে গেল না কবরে। বলে কি নিয়ে গেল? বলে ইমান আর আমলটাই কবরে নিয়ে যাইতেছে। ওই ইমান আমল নিয়া আমাদেরকেও যাওয়ার তৌফিক আল্লাহ দান করেন। জবান থেকে জোরে সুরে দিল থেকে আওয়াজ দিয়ে একবার বলেন আমিন। বলতেছিলাম, আপনারে যদি আপনি গুনাহ করায় অভ্যাস করেন, অবস্থা ওই যে ইহুদির মতো না হবে। ওই ইহুদি যখন স্বর্ণ সামনে আসছে, বলতেছে হুজুর রুটি আমি খাইছি, এইটাও আমার দেন। এবার আল্লাহর ওলি, আল্লাহর পয়গম্বর হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যাও যাও যাও, আমার ভাগটাও তোমারে দিয়ে দিলাম, তিনটাই তুমি নাও, কিন্তু তোমার মতন এত বড় দুনিয়াদার আমার সঙ্গী হইতে পারে না। সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে সর্বনাশ। সুতরাং তুমি তোমার জায়গায় থাকো। ঈসা আলাইহিস সালাম চইলা গেলেন নিজের গন্তব্যস্থল, টার্গেট যেখানে নিছিল ওই গ্রামে দাওয়াতের কাজ শেষ কইরা আবার যখন আসতেছে, তাকাইয়া দেখে তিনটা স্বর্ণ তিন জায়গায় পড়ে আছে, আর প্রত্যেকটা স্বর্ণের সামনে একটা করে মানুষ পড়ে আছে, জীবিত না, তিনটা মানুষই মরা দেখা যাইতেছে। আশ্চর্য ঠিক কিনা?
আশ্চর্য হয়ে ডাক দিয়ে বলে, ও আল্লাহ, এই তিনটা মানুষ কেমনে মরলো আমি জানবার চাই। আল্লাহ জানায় দিতেছে, ও পয়গম্বর, তাহলে শোনেন, আপনি যখন চইলা গেলেন দুইটা ডাকাত আসলো, আসার পর বলতেছে এই তিনটা স্বর্ণের স্তূপের মালিক তুমি কেমনে হইলা? এই তিনটা স্বর্ণের স্তূপ থেকে আমাদেরকে দিতে হবে, না হলে তোমাকে হত্যা করব। সে তখন বলল, যাও, দিয়া দিলাম, তোমরা দুইজনে দুইটা আর আমি নিব একটা। এবার বলতেছে খিদা লাগছে, ডাকাতের দল বলতেছে ধরো কিছু টাকা দিলাম, এই যে পাশেই বাজার আছে, বাজারে যাইয়া রুটি কিনা আনো, আমরা তিনজনে মজা কইরা খাবো, শক্তি অর্জন করব, তারপরে আমরা সেই শক্তি দিয়া এই স্বর্ণগুলো নিয়া বিক্রি কইরা সবচেয়ে বড় জমিদার হব। আল্লাহ না মানিলে হন যাব? কোনোদিনই হওয়া যাবে না। এবার যেই কথা সেই কাজ। ওই ইহুদি বাজারে গেল, ডাকাত দুটো বই হয়েছে নেতাগিরি করে, বুঝতেছেন তো? ইহুদি বাজারে যাওয়ার পর শয়তান ইহুদির মাথায় চিন্তা ঢুকাই দিল, এত কষ্ট করিয়া নবীর কাছ থেকে তিনটা স্বর্ণের স্তূপের মালিক হইলা, এত সহজে দিবা, এইটা কেমনে হয়? বলে কি করব? তখন তার শয়তান বুদ্ধি দিতেছে, তুমি পেট ভরে রুটি হালুয়া খাও আর ওদের জন্য নিয়ে যাও 20 মিক্সার করিয়া। কি মিক্সার করিয়া? 20 মিক্সার করিয়া যখন নিয়ে আসলো, আসার সঙ্গে সঙ্গে এইদিকে শয়তান ওইখানে বুদ্ধি দিয়ে আবার নিয়েছে। শয়তান কি বসে থাকে? এক সেকেন্ডের জন্য বসে থাকে না, দ্রুত গতিতে চলে, চোখের পলকে চলে, রগে রগে ঢুকে, রক্তের ভিতরে ঢুকে। তার নিচে কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। বলে, আল্লাহ, যেই আদমকে আমি শয়তান, আমি আজাজিল সেজদা না করার কারণে শয়তান হইলাম, ওই আদমকে আমি ছাড়বো না। তোমার কাছে কয়টা জিনিস চাইবো, দিবানি? বলে, চাও। বলে, আমি তোমার কাছে কিয়ামত পর্যন্ত হায়াত চাই। কয়, দিয়া দিলাম। বলে, আর কি চাও? বলে, আমি তোমার কাছে চোখের পলকে তামাম পৃথিবী ঘুরতে চাই। বলে, দিয়ে দিলাম। বলে, আর কি চাও? বলে, আমি চাই প্রত্যেকটা মানুষের মনের ভিতরেও জানি ঢুকতে পারি কুমন্ত্রণা দেওয়ার জন্য। বলে, যাও, দিয়ে দিলাম। বলে, আল্লাহ, জাহান্নাম ছাত্র বানাইছো, চলবে না, জাহান্নামের সংখ্যা আরো বাড়াও। বলে, কে? বলে, একটা উম্মত কেউ, একটা মুসলমান কেউ, একটা মানুষ কেউ জান্নাতের রাস্তায় চলতে আমি শয়তান দিব না। আল্লাহ বলে, তাই নাকি? আমার ঘোষণা শুনবানি? বলে, হ্যাঁ শুনবো। আল্লাহ সুন্দর ঘোষণা দিতেছেন, আল্লাহু আকবার, জোরে কইন। হয় নাই আল্লাহু আকবার? আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ বলতেছে, ও শয়তান আজাজিল, মনোযোগ দিয়া শোন। 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছরের বৃদ্ধ বাবা আছে না নাই? এতদিন গুনাহ করাইছ, আজকে এই তালতলা মধ্যে পাড়া জনাব শহর আলী ভাইয়ের এই মাহফিলে বসিয়া শুকরিয়া আদায় করলে খুশি হবে কে? আল্লাহু আকবার। জোরে বলেন আলহামদুলিল্লাহ। কানের বন্ধুগণ আমার, যে আলোচনা করতেছিলাম, ওই যে ইহুদির কথা মনে আছে আপনাদের? এবার শয়তান ওই ডাকাত দুইটার কাছে আসছে। আসার পর বলতেছে, ওরে ডাকাত, এত ডাকাতি করস, তোদের দয়া নাই মায়া নাই, আজকে কেমনে দয়া হইল? এই লোকটারে একটা স্বর্ণের স্তূপ দিবি, তোর সামনে নিব, তোর সহ্য হবো। বলে, কি করবো? কয়, আসার সঙ্গে সঙ্গে আগে তারে হত্যা করবি, তারপরে মজা করে খাবি, তিনটা দুইজনে নিবি। যেই কথা সেই কাজ, আসার সঙ্গে সঙ্গে মারছে। এবার মজা করে খাইছে। বিষের যন্ত্রণা যখন শুরু হয়েছে, যার যার ভাগের কাছে যাইয়া মাথা ঠেকাইয়া ওইখানেই মইরা পড়ে গেল।
এজন্য নবীজি বলেন যে ব্যক্তি লোভী হয় ওই সমস্ত মানুষগুলো সব সময় মাহরুম হয়। হাদিসের ভিতরে আমার আপনার নবী ডাক দিয়ে বলেন আল হারিসু মাহরুমুন, লোভীরা মাহরুম হয়। লোভ থাকার কারণে দুনিয়াও শেষ, পরকালও শেষ। স্বর্ণ পাইল না, নবীর সহবতে জান্নাতে যাইতে পারতো, সহবতটাও হারাইলো। ওই ইহুদি আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠি? এজন্য লোভীরা মাহরুম হয়। এখন তো কুকুর তেমন মানুষ পালে না, কিন্তু আগে ছোটবেলা দেখছি প্রত্যেকটা বাড়িতে কুকুর ছিল একটা দারোয়ান, ঠিক কিনা? রাত্রে জায়গা পাহারা দিছে। এমন একটা ঘটনা হাদিসের ভিতরে নবীজি বলেছেন, এক ব্যক্তি কুকুর পালতো। ওই কুকুর নিয়ে সে সফরেও যাইতো। যাইতেছে, হুজুর এসে পড়ছে প্রধান বক্তা, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, প্রধান বক্তার আগমন, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, প্রধান বক্তার আগমন, এই মাহফিলের পক্ষ থেকে লিল্লাহে তাকবীর। ছোট্ট ঘটনা বইলেই শেষ দিব, 1 মিনিটের বেশি লাগবে না। আপনারা আছেন তো? নাই? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। ও বন্ধু, ওই মালিক কুকুর নিয়ে রওনা দিছে। সামনে পড়ছে নদী, হাঁটু বাজবে, কি বাজবে? অল্প পানি। চিন্তা করলো হাইটেই যাইতেছে, আর পিছনে পিছনে কুকুরও চলছে। কুকুরে বাড়ি থেকে যাওয়ার সময় মুখে একটা রুটি নিছে। কি নিছে? এবার পানির ভিতরে যখন তার নজর পড়ছে, সঙ্গে সঙ্গে কুকুর তো লুবি, সে চিন্তা করতেছে আমার মুখে রুটি, এইটা খবর নাই। তাকাইয়া দেখে আর একটা কুকুর পানির ভিতরে রুটি মুখে নিয়ে আসে। ওই কুকুরে রুটি খাবো আমার সামনে, আমি চাইয়া দেখবো না, ওই রুটি আমার আগে দরকার। ওই রুটির ভিতরে যখন ঝাঁপ দিছে, নিজের রুটিও ভাইসা গেল, আর ওই রুটির তো খবর আছে? কোনো খবরই নাই। এজন্য নবীজি বলেন আল হারিসু মাহরুমুন, লোভী মানুষ দুনিয়াতেও বঞ্চিত হয়, দুনিয়াতেও কিছু পায় না, পরকালেও কিছু পাবে না। এজন্য আমরা সর্বদাই আল্লাহর উপরে ভরসা করব। আর লোভ তো মানুষের থাকবেই, কিন্তু এটাকে সংযমী রাখবো। আল্লাহর উপর তাওয়াক্কুল করলে এই লোভটা একটা শৃঙ্খলার ভিতরে থাকবে, বাউন্ডারির ভিতরে থাকবে, বাউন্ডারির বাইরে যাবে না। বাউন্ডারির বাইরে যদি যায় তাহলে আউট হলো, ঠিক কিনা? ইসলামের বাউন্ডারির ভিতরে থাকতে হইলে সর্বদাই আল্লাহর শরণ রাখতে হবে, সর্বদাই ভরসা করতে হবে। কার উপরে? আরো জোরে বলেন, কার উপরে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এজন্য সর্বদাই যদি আল্লাহর উপরে ভরসা রাখতে পারি, তাহলে আমরা ঈমানী হালতে থাকতে পারবো, ঈমানী হালতে মৃত্যুবরণ করতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সর্বদা ঈমানী হালতে থাকিয়া আল্লাহর উপর ভরসা করিয়া যেটুকু পাই অতটুকুর মধ্যে সন্তুষ্ট থাকিয়া এই অল্প দিনের দুনিয়া এইখান থেকে আখিরাত কামাই কইরা জান্নাতের বাসিন্দা হইয়া এই দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করেন, বলেন আমিন। মা বোনদেরকেও দান করার কথা হবে না, মা বোনদেরকেও দান করেন, বলেন আমিন। ওখানে আরো জোরে আমাদেরকে জান্নাত হিসেবে কবুল করেন, বলেন আমিন। আওয়াজ দিয়ে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا يا ربنا মাফ করে দাও মোদের জীবনের গুনার বোঝা মাথায় নিয়ে মওলা কাঁদতেছি, মাফ করে দাও মাবুদ মাওলা ইলাহি। কত গুনাহ করছি আমরা জীবনে, মাফ করিয়া দাও গো তোমার নিজ গুণে।
মিশামিশি কাটাইলাম জিন্দগি, চোখে দেখা হারাইলাম বন্দেগি। কারবা বাড়ি, কারবা ঘর, কারবা কি অন্ধকার কম বলে হবে বসতি। জানা নাই গো জানা নাই মোদের জানা নাই আজরাইলে কোন দিন আসবে জানা নাই। রব্বুল আলামিন তাকাইয়া দেখো, বাংলাদেশ ছোট্ট একটা দেশ, এই দেশের ভিতরে টাঙ্গাইল জেলা অন্তর্গত গোপালপুর থানার রব্বুল আলামিন কাছাকাছি ভুয়াপুর থানা, এই থানার অন্তর্গত রব্বুল আলামিন তালতলা গ্রাম মধ্যপাড়া তোমার মহব্বতের বান্দা জনাব শহর আলী ভাই, ওনার ছেলের ঘরে দুইটা সন্তান দান করেছে, ছেলে মেয়ে উভয়ের জন্য দোয়া কামনায় আজকের এই মাহফিল দোয়ার আয়োজন করেছেন। গান বাজনার আয়োজন করতে পারতেন, আজকে যদি একটা গানের শিল্পী এইখানে হাজির করা হতো, এলাকার মানুষ একটাও ঘরে বসে থাকতো না। কিন্তু আজকে কোরআনের মাহফিল, শয়তান তাদের চোখের ভিতরে মোহর মাইরা দিছে, শয়তান পায়ের ভিতরে হাতের ভিতরে শিরকল দিয়ে আটকা দিয়েছে, মাহফিল আসতে পারে নাই। কিন্তু আমরা দোয়া করি এই মাহফিলকে জড়িয়ে করে গোটা তালতলা গ্রামের ভিতরে রহমতের হাওয়া চালু কইরা দাও, প্রত্যেকটা ঘরে ঘরে রহমত বর্ষণ করিয়া দাও, প্রত্যেকটা ঘরে 5 ওয়াক্ত নামাজি পর্দা করে দাও, আল্লাহ মা বোনদেরকে পর্দা নিশিন বানায় দাও, আসমানের বেলা আসমানে উঠা নাও, জমিনের বেলা জমিনে দাফন করিয়া দাও, হাওয়ার বেলা হাওয়ার সাথে মিশাইয়া দাও, সমস্ত ধরনের বালা মুসিবত থেকে সকলকে মুক্তি দান করিয়া দাও। রব্বুল আলামিন তোমার মহব্বতের বান্দা শহর আলী ভাইয়ের মনের নেক বাসনা পূরণ করিয়া দাও, ওনার নাতিন দুইটাকে দিনের জন্য কবুল করিয়া নাও। রব্বুল আলামিন যেরকম সন্তান হইলে পিতামাতার চক্ষু শীতল হয়, এরকম সন্তান হিসাবে কবুল করিয়া নাও। এই বাড়িতে তোমার খাস রহমত বরকত নাজিল করিয়া দাও। রব্বুল আলামিন জানি না কার মনে কি আশা বসনা, মা বোনেরা পর্দার আড়াল থেকে হাত তুলেছেন, আমার ভাইরা যুবকেরা বৃদ্ধ বাবাজিরা আমার সামনে হাত তুলেন আমিন আমিন বলতেছেন। কার কি দরকার, কার কি মনের চাহিদা, মনের খবর কেউ না জানলেও তুমি আল্লাহ জানো। আল্লাহ আজকে রজব মাস শেষ পর্যায়ে চলে যাইতেছে, সামনে শাবান, তারপরে রমজান চলে আসতেছে। রজব মাস আসলেই তোমার হাবিব বলেছেন বেশি বেশি দোয়া করো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ও আল্লাহ রজব শাবানে বরকত দান করো, রমজান পর্যন্ত আমাদের প্রত্যেকের হায়াতকে বৃদ্ধি করিয়ে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন রব্বির হামহুমা
কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের দোয়া দরখাস্ত খানা, আজকের মোনাজাত খানা যেই নবী রাসূল নিয়ে দোয়া করার কারণে হযরত আদম আলাইহিস সালাম 350 বছর কাদার পর মাপ পেয়েছিলেন। সেই নবী আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুফাইলে কবুল করিয়া নাও। আশা করে হাত বাড়াইলাম তোমারই পাক দরবারে, দোয়া কবুল কর মাওলা ইতিমে নবীর খাতিরে। রব্বুল আলামিন যেই দিন আমাদের হায়াত শেষ হইয়া যাবে, আজরাইল আলাইহিস সালাম পা জমিনে লাগাইয়া মাথা আসমানে ঠেকাইয়া জান কবজের জন্য সামনে দাঁড়িয়ে যাবে। ওই দিন ওই কঠিন সময়ে আমাদের প্রত্যেকের জবানে পবিত্র কালেমা জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।